এই তো আলু মনে হয় সবথেকে বড় একটা সমস্যা হচ্ছে পচারি। এর জন্য হচ্ছে কয়টা স্প্রে করা লাগে তাও আনুমানিক? বাংলাদেশের মধ্যে বেশ বিখ্যাত বগুড়া আলুর জন্য। আলুর বেশ কিছু জাত রয়েছে বগুড়াতে বেশ বিখ্যাত, যেমন ডায়মন্ড, কার্ডিনাল। এটি সাধারণত প্রতি কেজিতে বা হেক্টরে আমাদের 600 থেকে 500 কেজির মতন প্রয়োজন হয়। এছাড়াও রোপণ প্রতি 2 ইঞ্চি পরপর একটি করে বীজ রোপণ করতে হয়। বেশ কিছু জৈব সার অবশ্যই প্রয়োগ করতে হবে, সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। সেচ দিতে হবে 2টি এবং আগাছা পরিষ্কার করতে হবে। এছাড়াও রোগাক্রান্ত গাছের যেন রোগ আক্রান্ত বেশি না হয় সেটা খেয়াল রাখতে হবে এবং ছত্রাকনাশক স্প্রে করতে হবে। চাষের সময় যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ভালো বীজ, সময় মতো সেচ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বা আগে রোগ প্রতিরোধ করা। চলুন জেনে নিই একজন কৃষকের কাছ থেকে তিনি আসলে কি ধরভাবে ফসল চাষ করেন। আসসালামু আলাইকুম বাবা। কথা হচ্ছে যে আপনার এই জমি কতখানি? এটা 8 শতকে। কি আলু লাগাছেন? স্টিক পাখি মানে কার্ডিনাল লাগাননি নাকি? স্টিক কার্ডিনাল তো আলাদা। আচ্ছা, এর কত করে কিনছিলেন বীজ? বীজ কিনছে না 1450 টাকা বস্তা, 50 কেজি বস্তা। আচ্ছা, কতদিন হচ্ছে লাগানো হচ্ছে? হচ্ছে তারা 2 মাস 2 মাস। আচ্ছা, এর মধ্যে সেচ দেওয়া হচ্ছে একবারও? এক শেষা হচ্ছে। তারপরে হচ্ছে বান্ধে দিয়েছেন কতদিন হচ্ছে? 3 দিন হচ্ছে। 3 দিন হলে বান্ধে দিয়েছেন, দিয়ে দেখতেছি স্প্রে করতেছেন। কারণ কি সেটা কোন তাহলে হবে? পচারি মানে পচারি না, তার পাতা পচে ওঠে, এর জন্য সমস্যা। এটাই তো আলু মনে হয় সবথেকে বড় একটা সমস্যা হচ্ছে পচারি। এর জন্য হচ্ছে কয়টা স্প্রে করা লাগে তাও আনুমানিক ফসল তোলা? ধরো এটাতে 2টা করলাম। 2টা স্প্রে হচ্ছে, সেচের পর স্প্রে করা লাগে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। 3-4টা করা যায়। আচ্ছা, আলু চাষের আরো বেশ কিছু ধাপ রয়েছে, যেমন এটা তো হলো গেল মাঝামাঝি স্টেজ, অর্থাৎ 2 মাস প্রায় বয়স হচ্ছে। তখন হচ্ছে যে 2 মাস কি 1.5 মাসের মতন বয়স হচ্ছে। সেই সময় হচ্ছে যে সেচ দেওয়ার পরে হচ্ছে আপনার স্প্রে করতেছে। কিন্তু আরো কিছু স্টেজ আছে, যেমন এই জমিতে আমি যদি দেখাই সেটা হচ্ছে তো এই স্টেজ হচ্ছে যে একদম মানে আলু লাগানোর পরে যখন কাপ বাঁধে দেওয়ার পরে হচ্ছে যে ঘাস ওঠে, সেই ঘাসটা নিড়ানি দেওয়া লাগে। নিড়ানি দেওয়ার পরে যে স্টেজ আছে সেটাও দেখাচ্ছি, চলেন। তো এখানে দেখতে পাচ্ছেন ওই লিনানি দেওয়ার পরে হচ্ছে যে সামান্য পরিমাণের ইউরিয়া সার বা পরিমাণ মতো যেটা সেটা হচ্ছে যে দিয়ে বেঁধে দেওয়া লাগতেছে। দাদারা বেঁধে দিচ্ছে এখানে অর্থাৎ কাপ বেঁধে দিচ্ছে। তো এটা বাঁধার পরে হচ্ছে যে মেইন কাহিনী, সেটা হচ্ছে যে পানি দিতে হবে। পানি দেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে পরিমাণ মতো। যদি পানি না দেয় অর্থাৎ একদম টুপটুপ করে পানি দেওয়া হয় তাহলে কিন্তু গাছ বা আলু পচে যাবে, মানে মরে যাবে, একদম নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে পানি দেখে শুনে বুঝে দিতে হবে। বগুড়াতে আলু হচ্ছে শুধুমাত্র যে আলুর জন্য বিখ্যাত এমনটা না, আলু কেন বিখ্যাত সেটা আগে দেখতে হবে, কারণ আলু চাষে অনেক ধরনের বিষয় খেয়াল রাখতে হবে। আর একটা মেইন বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনাকে আলু লাগান, বেগুন লাগান, পেঁপে লাগান, গম লাগান, যেটা লাগান, জমি নির্বাচন কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এরা কিন্তু অতিরিক্ত পানি সহ্য করতে পারে না। তো আপনাকে সেই জন্য এমন জমি নির্বাচন করতে হবে যেন মাটিটা ঝরঝরে থাকে বা অতি দ্রুত শুকে ওঠে বা মানে ময়েশ্চার থাকে কিন্তু পানি অতিরিক্ত ধরে রাখতে পারে না, এমন জমি। তো এই হলো আলু লাগানোর ছোটো ছোটো স্টেপ। আমি আপনাদের সাথে আজকেই একদিনেই মানে পেয়ে গেছি, একদিনে শেয়ার করলাম, আলহামদুলিল্লাহ। আরেকটা যদি দেখাই আমি সেটা এখনই দেখাই দিই, সেটা হচ্ছে যে মাটির কথা বললাম, সেই মাটি এই তো একদম ঝরঝরে মাটি যত সুন্দর হবে, ঝরঝরে হবে, আলু লাগান বা বেগুন লাগান বা যেটাই লাগান সেটা কিন্তু অনেক ভালো হবে। এটা একটু উঁচু জমি, এটা নিচু জমি, হালকা নিচু জমি। এখানে লাগালে হবে না এমনটা না, কিন্তু ওই মাটির থেকে এই মাটিটা সুন্দর বা ঝরঝরে বেশি, একটু উঁচু জমি, তো সেই জন্য। তো এই হলো অবস্থা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আলু লাগান, আলু খান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।